রানায় অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি ইদানিং দেখা যাচ্ছে। বাট আমি আমার মতোই আছি। না, এটা আসলে সাডেনলি আসে আবার চলে যায়। এটা আসলে আমি চিন্তা করে রাখি না যে আমি সেলিব্রেশন করব বা করব না। এটা হয়তো মোস্তাফিজ ভাইকে দেখা মানে চুপচাপই থাকা উইকেট পাওয়ার পরও শরীফুলের অ্যাগ্রেশন সেলিব্রেশন করে, সাকিব সেলিব্রেশন করে। না, আলহামদুলিল্লাহ সব মিলিয়ে এখন 100% ফিট। ইনশাল্লাহ ডিপিএল থেকে শুরু করব। সবারই ডিপিএল থেকে শুরু করবেন। ডিপিএলটা এবার একটু অন্যরকমভাবে হচ্ছে, একদিনে 6টা খেলা। একটু কি সহজ হয়েছে কিনা সবার জন্যই? মানে আপনার সতীর্থ, যেহেতু আপনি এখনও ম্যাচ খেলেননি, বাট আপনার সতীর্থরা কী বলছে? বিকেএসপিতে যাওয়া আসলে ওই হ্যাসেলটা নেই, সব মিলিয়ে যদি একটু এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেন। না, সবসময় দেখা যায় যে ডিপিএলে অনেক রাশ থাকে, আমাদের এই অনেক দূরে দূরে খেলা হয়। বাট এই সময় দেখা গেছে দুইটা দিনের গ্যাপ আছে, তো সবাই রেস্ট নিয়ে ট্রেনিং করে রিকভারি করে তারপরে ট্রাভেল করছে, ম্যাচ খেলছে। আমার মনে হয় খুব ভালো সময় যাচ্ছে সবাই। আপনি গতকাল একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, স্ট্যাটাসটা কেন দিয়েছেন? মানে মানুষকে ক্লিয়ার করা প্রয়োজন ছিল, বাট কেন? মানে কেউ কি নকটক কিছু না, করেছে? আমি দেখেছি যে সবাই অনেক চিন্তিত, মানে যে হাসান মাহমুদ কেন নেই, এই টেস্ট সিরিজও নেই, বা বিপিএলের পরে কোথায় চলে গেল। তো এই নিয়ে একটা দিয়েছিলাম যে ইনজুরি নিয়ে, যাতে সবাই জানতে পারে যে আমি কোথায় আছি, কী অবস্থায় আছি, এই আর কিছু না। মানুষের এই চিন্তিত হওয়াটা, এই ভালোবাসাটা আপনি কীভাবে কেমন উপভোগ করছেন? আর এই উপভোগটা কি মাঝে মাঝে একটু প্রেশার হয়ে যায় কিনা? না না, আমার কাছে ভালোই লাগে, সবাই খোঁজ খবর নিচ্ছে যে কী অবস্থা, উনি কেন নেই, বা আমার একজন পছন্দের বোলার উনি খেলছেন না। অবশ্যই সবার খারাপ লাগে যারা আমাকে ফলো করে বা আমার বোলিং পছন্দ করে। তো সবাই অনেকেই মেসেজ করে আমাকে ইনবক্সে যে ভাই কবে থেকে খেলবেন। তো এই জন্য আর কি সবার উদ্দেশ্যে একটা পোস্ট দেওয়া যে আমি কী অবস্থানে আছি। অবশ্যই প্রেশার না, ভালোই লাগে যে সবাই অ্যাকচুয়ালি চায় যে আমি ক্রিকেট খেলি, বা সবাই বিগত কয়েক দিনের যে পারফরমেন্সটা সেটা সবাই আনন্দ পেয়েছে, উপভোগ করেছে। এই জন্যই হয়তো চায় যে আমি আবার কামব্যাক করি। আপনি একটা সাক্ষাৎকার দিচ্ছিলেন ঠিক এই জায়গাতেই, বাবর আজম হেঁটে যাচ্ছিলেন, বাবর আজম আপনাকে দেখে থেমেছেন এবং কথা বলেছেন। কি আলোচনা হলো বা কি কথা হলো দুজনের মধ্যে? না, উনি জাস্ট বলছে যে কী অবস্থা তোমার, তুমি খেলছো না কেন টেস্ট এই সিরিজটা। আমি বলছিলাম যে আমার টেনিস এলবোতে ইনজুরি ছিল, এই জন্য রিকভারির জন্য রেস্ট দেওয়া হয়েছে, এই নিয়ে কথা হয়েছে। আপনাকে জিজ্ঞেস করার পরে উনি আবার নিজেই ইনজুরিতে পড়েছেন। এই মুহূর্তে টেস্ট চলছে, আপনি দাঁড়িয়ে দেখছিলাম যে খেলাটা দেখছেন, মিস করছেন কতখানি? অবশ্যই মিস করছি। হয়তো এইখানে আজকে সুস্থ থাকলে আমিও থাকতাম, এই অবশ্যই খেলতাম। বাট আনফর্চুনেটলি হইতে পারে। বাট আমি মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ ভালো একটা স্কোর করেছি। এখন মূলত আমাদের বোলারদেরই কাজ, যদি ভালো জায়গায় বল করে যায়, গুড চ্যানেলে লাইন লেন্থ ভালো করে, অবশ্যই আমরা এই রানে আরও অল্প রানে ওদেরকে অল আউট করবো এবং আবার ওদেরকে ভালো একটা রান রেট দেবো। আপনি একটু আগে বলছেন অনেকের প্রিয় ক্রিকেটার আপনি, আপনার প্রিয় পেস বোলার মোহাম্মদ সিরাজ, আমি যদি ভুল না হয়ে থাকি, এটা কি সত্যি? না, আমার ওর বোলিং ভালো লাগে, ওর যে সুইং, বলের সেই জায়গা, টেস্ট ক্রিকেটে ওর বোলিং দেখি, তো ফলো করি মোটামুটি। বাট ওভারঅল সবারই বোলিং দেখা হয়, যারা টেস্ট ক্রিকেটে সুইং করায় বা ভালো বা জায়গায় বোলিং করে, ইভেন হোয়াইট ক্রিকেটেও যারা ডমিনেট করতেছে সবার ওভারঅল বোলিং দেখা হয়। আপনি একবার একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে আপনি কাউকে আউট করে উদযাপন করেন না। এখন এই মেন্টালিটি কি একটু চেঞ্জ হয়েছে? একটু কি হালকা হালকা উদযাপন করা শুরু করেছেন? না, এটা আসলে সাডেনলি আসে আবার চলে যায়। এটা আসলে আমি চিন্তা করে রাখি না যে আমি সেলিব্রেশন করব বা করব না। এটা মোমেন্ট যখন ক্রিয়েট হয় তখন হয়তো করে ফেলি বা আবার করি না, এটা চলে আসে অটোমেটিক। আপনার ওই কথাটা কিন্তু অনেকে খুব ভালোভাবে নিয়েছে, যে আপনাকে খুব পজিটিভলি নিয়েছে। এই জিনিসটা কেমন লাগছে? না, ভালোই, যার যার নিজস্ব একটা সেলিব্রেশন থাকে বা উদযাপন থাকে। এটা হয়তো মোস্তাফিজ ভাইকে দেখা মানে চুপচাপই থাকা উইকেট পাওয়ার পরও শরীফুলের অ্যাগ্রেশন সেলিব্রেশন করে, সাকিব সেলিব্রেশন করে। রানায় অনেক অ্যাগ্রেসিভ হয়ে গেছি ইদানিং দেখা যাচ্ছে। বাট আমি আমার মতোই আছি, সমস্যা নেই। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ, 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। একটা সময় ছিল যখন বাংলাদেশের পেস বোলিং ইউনিটে তেমন প্রতিযোগিতা ছিল না, বাট লাস্ট 3, 4, 5, 6 বছর ধরে সেই প্রতিযোগিতা অনেক হচ্ছে। এই প্রতিযোগিতাটা আপনারা কতখানি উপভোগ করছেন এবং এই জিনিসটা নিয়ে আপনার মতামত? প্রতিযোগিতা আমার মনে হয় যে সবাই আসলে এনজয় করছে, যত ফাস্ট বলার আছে, কারণ এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে অনেকে রেস পাচ্ছে, অনেকে আবার খেলছে, তো এটা একটা পজিটিভ সাইডও আছে। আবার যার যার অবস্থান মানে দেখছে সে কোথায় আছে, যেহেতু আবার সে কামব্যাক করতেছে, হার্ডওয়ার্ক করতেছে, আবার আসতেছে, টিমে খেলছে, আবার কিছু সময়ের জন্য টিমের বাইরে। বাট এটা আমার মনে হয় না খারাপ কিছু, এটা পজিটিভভাবে দেখাই স্বাভাবিক।
তো আমরা চেষ্টা করি যে খুবই মানে চিন্তামুক্ত থাকার, যে পরে সিরিজ খেলবো কি না এইগুলো চিন্তা না করে আমরা নিজেদের উপর ফোকাস করি। যারা আমাদের ফাস্ট বোলিং ইউনিটটা আছে সবাই একসাথে থাকে, কথা বলে, আবার গ্রুপ চ্যাটিং হয়, তো সব মিলিয়ে সবাই ইনফরমেশন শেয়ার করে সব কিছু। আপনাদের চোখের সামনেই একজন মুশফিকুর রহিম 100 টেস্ট খেললেন, যেটা বাংলাদেশের সার্কিটে এর আগে কখনো হয়নি। এই জিনিসটা কি আপনাদেরকেও স্বপ্ন দেখাতে শুরু করেছে যে বাংলাদেশে কেউ 100 টেস্ট খেলেছে, মানে আমিও চাইলে সেই জিনিসটা করতে পারি? এবং ওই দিনে আপনার ফিলিংসটা কেমন ছিল? না, ওই ম্যাচও আমি ছিলাম। আমি খুবই এনজয় করেছি মুশফিক ভাই 100তম টেস্ট যেটা উনি খেলেছে। তো আসলে ওনার ব্যাপারটা যেটা, উনি খুবই ডিটারমাইন ওনার কাজের ব্যাপারে, এবং ওনার ফিটনেস নিয়ে অনেক ফোকাস এখন পর্যন্ত আমার দেখা, মানে সে একজন ফিটেস্ট মানুষ। তো ওনাকে হয়তো বা আমাদের সাথে থাকে, প্র্যাকটিস করে, ম্যাচ খেলছে, ওনাকে আমরা মোটামুটি ওই দিক দিয়ে ফলো করি যে উনি কীভাবে ওনার ফিটনেসটা নিয়ে কাজ করে। তো উনিও মোটিভেট আমাদেরকে করে যে এইভাবে করবা, সবসময় এটা ডিসিপ্লিন অনুযায়ী চলবা। তো ভালো লাগে উনি যখন, মানে আমরা আশা করি যে আরও খেলবে উনি, এবং ওনার মানে পথচলায় আরও যারা খেলছে এখন, যাদের 70তম টেস্ট বা 75 যারা যে পজিশনে আছে, ওরাও আরও ইন্সপায়ার হচ্ছে। 100তম টেস্ট অবশ্যই আরও অনেকে খেলবে, আশা করি খেলুক। এবং আমিও চেষ্টা করি ফাস্ট বোলার হিসেবে, আমার একটা টার্গেট আছে যে আমিও 100তম টেস্ট খেলবো বাংলাদেশের হয়ে। এটা তো বাংলাদেশের কাউকে দেখে, বাইরের কাউকে দেখে বা বাইরের কোনো পেসারকে দেখে 100 টেস্ট খেলার ইচ্ছাটা এসেছিল মনে? অবশ্যই এসেছিলো। এবং আপনার ইংল্যান্ডের জিমি অ্যান্ডারসন খেলছে, এরপর স্টুয়ার্ট বড়, ওরা যারা খেলছে এখনও, মিচেল স্টার্ক এখনও টেস্ট খেলছে, তারপর প্যাট কামিন্স খেলছে, ওরা তো অনেকেই খেলছে। তারপরে আপনার ইন্ডিয়ার ফাস্ট বোলারদের কথা বলেন, সাউথ আফ্রিকার রাবার্ড স্টিল সে খেলছে। তো ওভারঅল সবাইকে দেখলে নিজেরও একটা ভিতরে আসে যে অবশ্যই আমিও খেলবো, ওরা খেলছে, আমিও আমাকে ফিট বানাবো, এবং আমিও যতটুকু সম্ভব আমি আমার ভিতর থেকে চেষ্টা করবো, এবং আমি মানে এই 100 টেস্টের মাইলফলকটা আমিও ধরবো ইনশাল্লাহ। আপনি 100 টেস্ট খেলবেন, কিন্তু 100 টেস্ট খেলার সময় আপনার নামের পাশে আপনি কতগুলো উইকেট দেখতে চান, যদি সব ঠিক থাকে? ইনশাল্লাহ সব ঠিক থাকলে ইনশাল্লাহ 500+ অবশ্যই রাখতে চাই। বাংলাদেশে কোনো পেস বোলার 500 উইকেট নেওয়ার স্বপ্ন দেখবে, এটা যদি কেউ 5-6 বছর আগে বলতো হয়তো অনেকে বিশ্বাস করতো না। এই বিশ্বাসটা আপনাদের মধ্যে কীভাবে ইনজেক্ট হলো? এটা কি কাউকে দেখে? তো অবশ্যই ইনজেক্ট হয়েছে। বাংলাদেশে কাউকে দেখে কি এই অনুপ্রেরণাটা এসেছে? না, অবশ্যই বাংলাদেশে যারা খেলেছেন, যারা আমাদের ফাস্ট বোলার ছিলেন আগের, যারা এক্সপিরিয়েন্স ফাস্ট বোলার, তারা অবশ্যই আগের, এখনকার যে ফ্যাসিলিটি ছিল, যে ট্রেনিং, এগুলো হয়তো আগে ছিল না, বা আগে অনেক ইকুইপমেন্ট ছিল না, জিমে ডিফারেন্ট অনেক কিছু ট্রেনার ছিল না, বা ফরেন ট্রেনার এসে কাজ করতেন, এরকম ছিল বিষয়গুলো। বাট এখন যেই যুগ আসছে, মানে যে পজিশনে আমরা ক্রিকেটকে নিয়ে যাচ্ছি, তো আমাদের ট্রেনার বলেন, ফ্যাসিলিটিস বলেন, সব কিছু মিলিয়ে আমাদের ওয়ার্ক এথিক্সগুলো যেভাবে হ্যান্ড ওভার হচ্ছে ট্রেনারদের মাধ্যমে, এই সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে খুব একটা ভালো পজিশনে আছি। এবং এই ফিটনেসটা, এই ট্রেনিংগুলো যদি আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতে থাকি, অবশ্যই আমরা অনেকগুলো টেস্ট ম্যাচ বা লং টাইম বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারি। হাসান, বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটার খেলে গিয়েছেন, তারা কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট খেলতে পারেননি। ইফ ইউ আর লাকি, সব ঠিক থাকলে আপনি হয়তো সেই স্কোয়াডে থাকবেন, অস্ট্রেলিয়ায় যাবেন টেস্ট খেলতে। এটা কতখানি নিজেকে প্রিভিলেজড মনে হয়, কতখানি লাকি মনে হয় অগাস্ট মাসে আপনারা অস্ট্রেলিয়া টেস্ট খেলতে যাচ্ছেন? অবশ্যই একটা টিমের পার্ট হওয়াটা খুবই লাকি মনে করবো আমি। বাট এখন খেলাটা যদি হয় অস্ট্রেলিয়ায়, দ্যাট ইজ হিউজ আমার জন্য। তার আমি চেষ্টা করবো যে আমার যেই ধারাবাহিকতা ছিল আগে টেস্ট ম্যাচগুলোতে, আমি সেইটাই কন্টিনিউ করব, এবং আমার যে বোলিংয়ের যেই দক্ষতা সেটা আরও বাড়াবো প্র্যাকটিসের মাধ্যমে, এবং টিমের যাতে আরও ইমপ্রুভ করতে পারি, কন্ট্রিবিউশন আরও রাখতে পারি। এবং অবশ্যই টেস্ট ম্যাচটা ইজি হবে না অস্ট্রেলিয়াতে, ওদেরও অনেক ভালো ভালো ফাস্ট বোলার আছে, আমাদেরও এখন পিক সেট একটা খুবই ভালো। নাহিদ রানা এখন আমাদের পিক টাইম মোড যাচ্ছে, এবং তাসকিন ভাই আছেন, এবাদত আবার কামব্যাক করেছেন, শরীফুল আছে। সব মিলিয়ে আমরা যদি একটা ভালো ইউনিট হয়ে যেতে পারি এবং টিমকে আমরা বেচ দিতে পারি, অবশ্যই আমরা কিছু রেজাল্ট নিয়ে আসতে পারবো। আমি শুনেছি আপনি ব্যক্তিগত একটা লক্ষ্য ঠিক করেছেন, অস্ট্রেলিয়াতে দুটা 5 উইকেট নিতে চান, এটা কি সত্যি? হ্যাঁ, জি জি। একটু যদি বলতেন কোত্থেকে ইচ্ছাটা আসলে? না, এটা আগে থেকেই মানে মাইন্ডসেট না করলে আপনি আসলে কিছু করতে পারবেন না। আগে একটা গোল সেট করতে হয়, এরপরে ওইটার প্রসেস ফলো করে ওইগুলো যাওয়া। তো এইটারই আর কি চিন্তা করে রেখেছিলাম আগে থেকে যে অস্ট্রেলিয়া যাব, উইকেট নিব, একটা ভিজুয়ালাইজেশন করে রাখি নিজের মধ্যে, সেটা যাতে ফলো করতে পারি। আপনি এর আগেও দুবার অস্ট্রেলিয়া গিয়েছেন টপ অ্যান্ড টি20 খেলতে, সেখানে 5 ম্যাচে 8 উইকেট ছিল আপনার। ডারউইনেই খেলা ছিল, ডারউইনেই টেস্ট খেলবেন। ওই এক্সপিরিয়েন্সটা আপনার কতখানি কাজে আসবে এবার?
অবশ্যই কাজে আসবে। সেখানে T20 খেলেছিলাম এবং একটা লঙ্গার ভার্সন একটা 4-ডে ম্যাচ খেলেছিলাম আমরা ওদের একটা টিমের সাথে, সাউদার্ন আইল্যান্ড এরকম একটা টিমের সাথে খেলেছিলাম। সো এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল, আমরা ভালো একটা ম্যাচ খেলেছি ওখানে। T20 ওয়ার্ল্ড কাপটাও তো খেলেছেন 22-এ অস্ট্রেলিয়াতে, হ্যাঁ। সো Dallas। একটু কি মনে হচ্ছে যে অস্ট্রেলিয়াতে খেলার এক্সপিরিয়েন্সটা এইখানে কাজে আসতে পারে? অবশ্যই কাজে আসবে, কারণ ওই কন্ডিশনে যে আমরা খেলেছি পিচ কন্ডিশনগুলো খুবই সিমিলার বিভিন্ন জায়গায়। তো ওখানে সবচেয়ে বেশি কাজে দেয় আপনি যে লাইন মেনটেন করে বোলিং করেন, একটা চ্যানেলে বোলিং করেন, সবাই স্ট্রাগল করে, যত ভালো ব্যাটসম্যানই হোক না কেন। তো আসলে ওইটা যদি ধরে রাখতে পারেন আপনি সাকসেস হবেন। এমনি ওই সিরিজটাকে কেন্দ্র করে আপনারা অলরেডি ভিজুয়ালাইজেশন করা শুরু করেছেন। পার্টিকুলারলি কোনো কোচের সঙ্গে কাজ করছেন বা শন টেটের সঙ্গে আলাদা করে ওইটা নিয়ে কোনো কথা হচ্ছে? হ্যাঁ, শন্টের তো ও তো অস্ট্রেলিয়ারই, তো ও আরও ভালো জানে, আর ও ওখান থেকে খেলে বড় হয়েছে। তো ওর সাথে কথাবার্তা হয় উইকেট নিয়ে। ও বলে যে উইকেটের বাউন্স সুইং এটা ধরে রাখতে পারলে, যদি বল মেনটেন করা হয় তাহলে অবশ্যই লং টাইম বলে মুভমেন্ট থাকে ইভিনিং পর্যন্ত। তো ও বলছে আর কি যে যদি আমরা ওইভাবে প্রিপারেশন নিয়ে যাই এখান থেকে, অবশ্যই ভালো একটা জয় হবে। Awesome. Thank you so much. Thank you for talking to me, Frequency.